দুনিয়ার জমিনের মধ্যে দেখছি দলগতভাবে গোষ্ঠীগতভাবে কোনো ক্ষমতা থাকলে হারে তার ক্ষমতার কারণে মানুষ জর্জরিত হয়ে যায়, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে। প্রিয় ভাইয়েরা আমার, শহর ভিত্তিক যে অঞ্চলগুলি আছে ওই অঞ্চলগুলির মধ্যে যেই দল ক্ষমতা থাকে ওই দলের লিডারদের দাপটে মানুষ একটা বাড়ি পর্যন্ত করতে পারে না। বাড়ি করতে গেলেও তাকে 2 কোটি টাকার বাড়ির মধ্যে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। লাগে কি লাগে না বলেন? 5 লক্ষ 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। কত ক্ষমতা! হাইরে ওই দিন আফসোস করবে হালাকান্নি সুলতানিয়া, ওই দিন আফসোস করে বলবে দুনিয়ার জমিনের মধ্যে আমার এত ক্ষমতা ছিল, আমার পিছনে এত মানুষ ছিল, আমার সাথে প্রশাসনের খুব ভালো সম্পর্ক ছিল, আমার ক্ষমতার কোনো কমতি ছিল না। তখন ময়দানটা কেমন ময়দান! আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি হাসরের ময়দান কত বছর হবে? আমার ডাক দেয়া কয় হাসরের ময়দান 50,000 বছর থাকবে। যারা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার হবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজি হবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে মানবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে মানবে, তাদের জন্য 50,000 বছর ওই হাসরের ময়দানটা শুধুমাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা থাকে ততটুকু পর্যন্ত সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্য এক রায়াতের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীকে কিয়ামতের বিচার পর্বের 50,000 বছর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যার হাতে আমার জীবন, আমাদের জীবন কার হাতে বলেন? যার হাতে আমাদের জীবন, সেই সত্তার কসম করে বলছি ইমানদারের কাছে ওই দিনকে পৃথিবীর 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে ইমানদারের কাছে হাসরের ময়দানের 50,000 বছর ততটুকু পর্যন্ত মনে হবে। তাইলে বেঈমানদের জন্য হাসরের ময়দান অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, হাসরের ময়দানে সব কিছু উপস্থিত করা হবে। পৃথিবীর জমিনের প্রথম থেকে এই পর্যন্ত, অতীত বলেন, এখন বলেন, ভবিষ্যৎ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যারা ছিল, যারা আছে, যারা থাকবে, সকলকে হাসরের ময়দানের মধ্যে উপস্থিত করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন আমাদের গোপনীয়তাই গোপন থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে কত গুনাহ করছি, যে গুনাহগুলি গোপনে করছি, উপনে করি নাই। আমাদের সমাজের মধ্যে ওপেন গুনাহগুলি মানুষের কাছে অনেক নিন্দনীয় হয়ে থাকে, কিন্তু ওপেনের চাইতে গোপনে মানুষ অনেক খারাপ গুনাহ করে, ঠিক না? গোপনের গুনাহগুলি মারাত্মক, যেগুলো শুনলে মানুষ চলে যায়। আমাদের জীবনে এমন গুনাহ আছে যে গুনাহগুলির কথা যদি আপনারাও জানতেন, আপনারাও আমাদেরকে সম্মান দিতেন না। প্রত্যেকটা মানুষের এমন কিছু গুনাহ আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন ওই দিন তোমাদের কোনো গোপন সংবাদ গোপন থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন তারা একটা গুনার আগে তারা চিন্তা করে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখীন হওয়া লাগবে, বিচারের আওতায় আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে বলে গেছে, দুনিয়ার জমিনে যারা হাসরের ময়দানকে বলে গেছে, তারা মনে করবে দুনিয়ার জমিনে মরে গেছি, সবকিছু শেষ, কবর কোনো হিসাব হবে না, হাসর কোনো হিসাব হবে না। فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হাই আমাকে যদি আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওই যে সূরাতুল কাফের মধ্যে আল্লাহ বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার হাতের মধ্যে যখন আমলনামা দিবে ওই মুহূর্তের মধ্যে বান্দা বলবে, হায় রে
দুনিয়ার জমিনের মধ্যে যত ছোট গুনাহ করছি সব কিছু এখানে লিপিবদ্ধ আছে, যত বড় গুনাহ করছি সব কিছু লিপিবদ্ধ আছে। আরে ফেরেশতারা তখন বলবে নাও তোমার আমলনামা তোমার হাতের মধ্যে নাও। বান্দা তখন ডান হাত এইভাবে বাড়াইবে, ফেরেশতারা তখন বলবে না তুমি ডান হাতে আমলনামা নিতে পারবা না, তোমার আমলনামা তুমি বাম হাতে নাও। কিতাবের মধ্যে আছে বাম হাতে এমন ভাবে আমলনামাটা দেওয়া হবে, আরে বাম হাত এইভাবে নিয়ে পিঠের এই দিক দিয়ে ঢুকাবে আর কলিজা যেই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে বের করবে। আল্লাহু আকবার জোরে বলেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিন থেকে মুমিন হয়ে যাবেন না কমিন হয়ে যাবেন? দুনিয়ার জমিন থেকে যদি মুমিন হয়ে যেতে পারেন, হাসরের ময়দানটা আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আরে বান্দা তখন আফসোস করবে আর আমি যদি না জানতাম আমার হিসাব, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে আমি যদি না জানতাম আমার হিসাব হবে, যদি আমার মৃত্যু পর্যন্ত আমার ফয়সালা হতো। বান্দা তখন আফসোস করবে মৃত্যু পর্যন্তই যদি হতো ভালো হতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া। বান্দা তখন আফসোস করবে দুনিয়ার জমিনের মধ্যে আমার অনেক সম্পদ ছিল, দুনিয়ার জমিনের মধ্যে আমার শান শৌকত ছিল, দুনিয়ার জমিনের মধ্যে আমি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলাম। বান্দা তখন বলবেন হায় আফসোস, আমার দুনিয়ার কোনো সম্পদ আজকে কোনো কাজে আসলো না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা তখন বলবে দুনিয়ার জমিনের মধ্যে আমার খুব পাওয়ার ছিল, খুব শক্তি ছিল। আরে দুনিয়ার জমিনের মধ্যে দেখছি মানুষের দলগতভাবে গোষ্ঠীগতভাবে কোনো ক্ষমতা থাকলে আরে তার ক্ষমতার কারণে মানুষ জর্জরিত হয়ে যায়, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে। প্রিয় ভাইয়েরা আমার, শহর ভিত্তিক যে অঞ্চলগুলি আছে ওই অঞ্চলগুলির মধ্যে যেই দল ক্ষমতা থাকে ওই দলের লিডারদের দাপটে মানুষ একটা বাড়ি পর্যন্ত করতে পারে না। বাড়ি করতে গেলেও তাকে 2 কোটি টাকার বাড়ির মধ্যে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। লাগে কি লাগে না বলেন? 5 লক্ষ 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। কত ক্ষমতা! হাইরে ওই দিন আফসোস করবে হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন বান্দা যখন আফসোস করে বলবে দুনিয়ার জমিনের মধ্যে আমার এত ক্ষমতা ছিল, আমার পিছনে এত মানুষ ছিল, আমার সাথে প্রশাসনের খুব ভালো সম্পর্ক ছিল, আমার ক্ষমতার কোনো কমতি ছিল না। তখন বান্দা আফসোস করবে হালাকা আন্নি সুলতানিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ধরো, তাকে ধরো, তারে শিকল দিয়ে বাঁধো। আল্লাহু আকবার। কি দিয়ে বাঁধো? শিকল দিয়ে বাঁধো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন একটা শিকল দিয়ে বান্দাকে তখন বাঁধা হবে, ওই ক্ষমতাধর ব্যক্তিকে, ওই সম্পদশালী ব্যক্তিকে আফসোস করবে তখন। ওই শিকলটা হবে 70 গজ। কয় গজ বলেন? 70 গজ লম্বা শিকলটা হবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই শিকলটা বান্দার নাকের যে ছিদ্র আছে নাকের ছিদ্র দিয়া ঢুকাইবে। আহারে পায়খানার রাস্তা দিয়া ওই শিকলটা বাহির করে তাকে বাঁধবে। প্রিয় ভাইরা আমার, কেমন একটা অবস্থা হয়ে যাবে তখন ওই বান্দাটার, কেমন একটা অবস্থা হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে আগুনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু জাহান্নামের আগুন সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে মারাত্মক কিনা বলেন? দুনিয়ার আগুনের চাইতে শক্তিশালী কিনা বলেন? আরে যখন বান্দার নাক দিয়া এই শিকলটা ঢুকাইবে বান্দার নাকটা পর্যন্ত একদম নরম হয়ে যাবে, গলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কলিজাটা পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিন থেকে যদি আমরা মুমিন হয়ে না যাইতে পারি, দুনিয়ার জমিন থেকে যদি ভালো আমল নিয়ে হাসরের ময়দানের মধ্যে আমরা না যাইতে পারি, ওই দিন আমরা আফসোস করব হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন আমার ক্ষমতা কোনো কাজে আসবে না। আসবে কি বলেন? কোনো কাজে আসবে না। আরে মৃত্যু গ্রহণ করলেই তো কোনো ক্ষমতা কাজে আসে না।
এটা তো হাসরের ময়দান, অনেক দূরের কথা। সামান্য দুনিয়ার জমিনের মধ্যে অসুস্থ হয়ে দেখেন, কয়েকদিন আপনার খোঁজ খবর নিবে, তারপরে আপনার সন্তানেরা পর্যন্ত আপনাকে ভুলে যাবে, সন্তান পর্যন্ত আপনার খোঁজ খবর নিবে না সব সময়। প্রায় সময় দেখা যায় অনেক সন্তান বিরক্ত হয়ে যায়, আমাদের কাছে আয়েশা বলে, হুজুর একটু দোয়া করেন, আমার বাবা অনেক অসুস্থ, আল্লাহ যেন যদি হায়াত থাকে তারা বাঁচায় রাখে, যদি হায়াত না থাকে আল্লাহ যেন আমার বাবারে নিয়ে যায়। বিরক্ত হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায় দুনিয়ার মানুষ। সামান্য দুনিয়াতে এই অবস্থা, তাইলে হাসরের ময়দানে কি অবস্থা হবে একটু চিন্তা করছেন? অনেক মানুষ বৃদ্ধ হয়ে যায়, বিছানার মধ্যে পায়খানা করে দেয়, তার স্ত্রী মারা যায়, ছেলের স্ত্রী সহ্য করতে পারে না, তার স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া হয়। শুধু তাই নয় প্রিয় ভাইয়ের আমার, রাগ করে বাবার বাড়ি পর্যন্ত চলে যায়। আহারে, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন আরেকজনের উপকারে না আসে, হাসরের ময়দানে কি অবস্থা হবে একটু চিন্তা করছেন নি ভাইয়েরা আমার? আমার নবী যখন বলেছিলেন হাসরের ময়দানে সবাই কাপড়বিহীন অবস্থায় থাকবে, আমার নবীকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ওই দিন মানুষ আপন আপন আমল নিয়ে এমন চিন্তায় থাকবে যে একজনের দিকে আরেকজন তাকাইবে, এই চিন্তা তার কল্পনার মধ্যে আসবে না।